সকাল বসিয়ে দিয়েছি দুপুরের লাঞ্চ, আর আজকের লাঞ্চে অনেকগুলো তরকারি করছি। এখন যেটা করছি সেটা দেখতে হবে পটল চিংড়ি, আর আজকে মিঠি চলে এসছে, তো আমি এখন রান্নাটা বানাচ্ছি। আর ওদিকে অনেকগুলোই হয়ে গেছে প্রায়। এখানে এখন পটল চিংড়িটা হচ্ছে, দেখো এখানে করছি করলা ভাজা, ঠিক আছে। মুসুরির ডালটা হয়ে গেছে, আমি এখানে ফুলকপি আর ব্রকলি দুটোকেই ভাজবো। আর এই যে এটা হলো বিউলি ডালের বড়া, সাথে মিঠির জন্য একটুখানি চিংড়ি মাছ ভেজে রেখেছি। আর যেটা হবে সেটা হলো ডাঁটা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হবে। এই যে ডাঁটাটা কেটে ভিজিয়ে রেখেছি আমি এখন জলে। তো চলো ঝটপট করি, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, তো ব্লগে অবশ্যই সঙ্গে থেকো। আর এখন টাইম হয়ে গেল 12টা 40। তো এখানে ব্রকলি আর ফুলকপি দুটোই আমি একটু জলে ভাপিয়ে নিলাম। আর ভাপিয়ে নেওয়ার পরে আমি এখন এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। এতে কি হবে, ফুলকপির যে একটা গন্ধ সেটাও বেরিয়ে যাবে, আর ধরুন চটপট আমার ভাজাটাও হয়ে যাবে। এটা ভাজতে নিয়ে আমাকে বেশি তেল দিতে হবে না। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর একটু হলুদ। আর এটা আমি সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, একটু হলুদ দেবো। আর এদিকে দেখায়, এদিকে দেখুন ডাটাটা বসিয়ে দিয়েছি। আউ, এখানে ডাটাটা বসিয়ে দিয়েছি। তো একটু ভাজা ভাজা হোক, তারপর আমি নুন হলুদটা দেবো। এখন দেবো মিঠিকে খেতে, এখন সময় গেছে প্রায় 1টা 15। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমার পাশের বাড়িতে, একজনের বাড়িতে আর কি। কি একটা বললো যে লক্ষ্মী পুজো, ঠিক আছে। তো আমরা তো ওটা জানি না, কি বললো তোমার গুপ্ত লক্ষ্মী না কিছু একটা হবে হয়তো। তো যাই হোক, তাতে 7 জন এও স্ত্রী দ্বারা পুজোটা কমপ্লিট করেছে, তো সেখানে আমরা এসেছি। বাট আমি যেহেতু ওখানে কিছু খাইনি, তো আমি চলে এসেছি এখন হাজি বিরিয়ানির দোকানে। না বিরিয়ানি খাবো না, আমি একটু এগরোল খাবো, আমার খুব খিদে পেয়ে গেছিলো। আর বাজারে কিছু কাজ করতে এসেছিলাম, সেগুলো করে তখন আমরা 3জন মিলে 3টে রোল নিয়ে নিয়েছি। এবার একটু খাবো দাবো, তারপর যাব কিছুটা কাজ সেরে, তারপর যাব আমি বাড়ি। তো কাজ কাজ আর কাজ, কাজ তো লেগেই থাকে, দেখতেই পারছো। ঘর বাইরে করতে করতে না আমি মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ি। তো চলো 3জন মিলে খেয়ে নিচ্ছি, পেট ভরে এখন গেছে, আর রাতে টাইমেই ডিনার হয়ে গেল করবো। প্রায় 10টা 36, আর অনেকক্ষণ সময় হয়ে গেছে। আমি গেছিলাম একটুখানি বাজার, মিটিকে নিয়ে গেছিলাম, আজকে আমরা 3জনই গেছিলাম। আর আমি এখন রাতের ডিনার গুলো এদিকে গরম করছি। পাশের বাড়িতে একটা পুজো ছিল, পুজোতে নেমন্তন্ন করেছিল, তো আমিও গেছিলাম, এও স্ত্রী হিসাবে বলেছিল আর কি। তো যাই হোক গেছিলাম, সেই পুজোটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিয়েছি আমার ব্লগের মাধ্যমে। তো চলো আমি ডিনারটা এবার সবাইকে সার্ভ করে দিই। আর সকালে পাচ্ছ আমি সকালে তরকারিগুলো একটু গরম করে নেবো, কারণ এখন না বেশ গরম ঠান্ডা করে না আমার সেদিনকে দুধটা অনেকটা কেটে গেছে। সেই তখন থেকে আমিও কিন্তু তরকারিগুলো যতটা বাটি বাটি দিয়ে দিই সকালে, আর বাকিটা আমি ফ্রিজে সমস্তটা তুলে রাখি। আর এখন আমি যেটা করব সেটা হলো চিংড়ি বড়া। চিংড়ি মাছের ব্যাটারটা আমি এই দুপুরে রেডি করে রেখেছিলাম। দেখো এটার মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে টিয়ে রেডি করে রেখেছি, বাট আমি এখন এটা কয়েকটা বড়া বানাবো, বেশি বানাবো না। তো এই হয়ে গেল আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এটা ভাজবো। এই যে চিংড়ি পটলটা, হ্যাঁ এটা গরম করে দিচ্ছি ওদেরকে। আর এই যে ডাঁটার তরকারিটা বাড়িটা পুড়িয়ে ফেলেছি। আর রাতে করে দিয়েছি আমি ভাত, কেন ভাত ছাড়া এটা ভাল লাগবে না, তাই না। তো চলো আজকের মতন এটুকু, টাটা, গুড নাইট, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।